সূরা আল কিয়ামা, কিয়ামতের দিন ও আত্মজিজ্ঞাসার শিক্ষা। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম প্রিয় দর্শকবৃন্দ, আমি মরিয়ম তাইয়েবা। স্বাগতম আপনাদের ইসলামী ফিচার চ্যানেল নূর কানেক্টে। আজ আমরা আলোচনা করব কোরআনের ৭৫ নম্বর সূরা আল কিয়ামাহ নিয়ে। এই সূরায় আল্লাহ তাআলা মানুষের সামনে কিয়ামতের ভয়াবহ দৃশ্য তুলে ধরেছেন। শপথ করে জানিয়েছেন প্রত্যেক মানুষকে তার সামনে জবাবদিহি করতে হবে। সূরার পরিচিতি। সূরার নাম আল কিয়ামা, পুনরুত্থান। সূরা নম্বর ৭৫, আয়াত সংখ্যা ৪০, নাজিল হয়েছে মক্কায়। সূরার আয়াতসমূহ ও বাংলা অনুবাদ। বিসমিল্লাহির রহমানির রহিম। শুরু করছি আল্লাহর নামে, যিনি পরম দয়ালু, অতি দয়ালু। লা উকসিমু বিয়াউমিল কিয়ামাহ। আমি শপথ করি কিয়ামতের দিনের। ওয়ালা উকসিমু বিন-নাফসিল লাওয়ামাহ। এবং শপথ করি আত্মভৎসনাকারী নফসের। আয়াহসাবুল ইনসানু আল্লান নাজমা'a 'ইযামাহ। মানুষ কি মনে করে যে আমি তার অস্থিসমূহ একত্র করব না? বালা কাদিরিনা আলা আন নুসাউইয়া বানানা। না, আমি তো তার আঙ্গুলের অগ্রভাগ পর্যন্ত ঠিকঠাক করতে সক্ষম। বাল ইউরিদুল ইনসানু লিয়াফজুরা আমামাহ। বরং মানুষ চায় সামনের জীবনেও পাপ করে যেতে। ইয়াসআলু আইয়ানা ইয়াউমুল কিয়ামাহ। সে জিজ্ঞাসা করে কিয়ামতের দিন কবে আসবে। ফাইযা বারাকাল বাসর। অতঃপর যখন চোখ স্তব্ধ হয়ে যাবে ওয়া খাসাফাল কমর। এবং চন্দ্র নিস্তেজ হয়ে যাবে। ওয়া জুমি'আশ শামসু ওয়াল কমর। এবং সূর্য ও চন্দ্র একত্রিত করা হবে। ইয়াকুলুল ইনসানু ইয়াওমাইযিন আইনাল মাফার। সেদিন মানুষ বলবে, পালাবার কোথায়? কাল্লা লা ওয়াজার। না, আজ নেই কোনো আশ্রয়স্থল। ইলা রাব্বিকা ইয়াওমাইযিনিল মুস্তাকার। সেদিন তোমার প্রতিপালকের দিকেই হবে ঠিকানা। ইউনাব্বাউল ইনসানু ইয়াওমাইযিন বিমা কদ্দামা ওয়া আখখার। সেদিন মানুষকে জানানো হবে যা সে আগে করেছে আর যা পিছনে রেখে গেছে। বালিল ইনসানু আলা নাফসিহি বাসীরাহ। বরং মানুষ নিজেই তার বিরুদ্ধে সাক্ষী। ওয়ালাউ আলকা মা'আযীরাহ। যদিও সে অজুহাত পেশ করে। লা তুহাররিক বিহি লিসানাকা লিতা'জালা বিহি। তুমি এ কোরআন দ্রুত গ্রহণের জন্য জিহ্বা নড়াচড়া করো না। ইন্না আলাইনা জামআহু ওয়া কুরআনা। এটি একত্র করা ও পাঠ করা আমাদের দায়িত্ব। ফাইযা ক্বরানাহু ফাত্তাবি' কুরআনা। অতঃপর আমি যখন তা পাঠ করি তখন তার পাঠ অনুসরণ করো। সুম্মা ইন্না আলাইনা বায়ানা। তারপরের ব্যাখ্যা করাও আমাদের দায়িত্ব। কাল্লা বাল তুহিব্বুনাল আজিলাহ। না, বরং তোমরা দুনিয়াকে ভালোবাসো ওয়া তাযারুনাল আখিরাহ। আর আখিরাতকে ত্যাগ করো। উজুহুন ইয়াওমাইযিন নাযিরাহ। সেদিন কিছু মুখমণ্ডল দীপ্তিময় হবে। ইলা রাব্বিহা নাযিরাহ। তারা তাদের প্রতিপালকের দিকে তাকিয়ে থাকবে। ওয়া উজুহুন ইয়াওমাইযিন বাসিরাহ। আর কিছু মুখমণ্ডল সেদিন বিমর্ষ হবে। তাযুন্নু আন
تفعل بها فاقرة তারা বুঝবে যে তাদের ওপর ভয়ঙ্কর বিপদ নেমে আসবে كلا إذا بلغت التراقي না যখন প্রাণ কণ্ঠনালীতে এসে পৌঁছবে وقيل من راق এবং বলা হবে কে ঝাড়ফুঁকতারি আছে وظن أنه الفراق আর সে বুঝবে এই বিদায়কাল والتفت الساق بالساق এবং পা পায়ের সঙ্গে জড়িয়ে যাবে إلى ربك يومئذ المساق সেদিন তোমার প্রতিপালকের দিকেই ঠেলে নেওয়া হবে فلا صدق ولا صلى সে না বিশ্বাস করেছে না সালাত আদায় করেছে ولكن كذب وتولى বরং সে মিথ্যা বলেছে ও মুখ ফিরিয়েছে ثم ذهب إلى أهله يتمطى তারপর অহংকারে সে তার পরিবারের কাছে ফিরে গেছে أولى لك فأولى অভিশাপ তোমার জন্য অভিশাপ ثم أولى لك فأولى অবশ্য আবারও অভিশাপ তোমার জন্য অভিশাপ أيحسب الإنسان أن يترك سدى মানুষ কি মনে করে যে তাকে অব্যবহৃত অবস্থায় ফেলে রাখা হবে ألم يكن نطفة من مني يمنى সে কি ছিল না এক ফোঁটা বীর্য যা নিক্ষিপ্ত হয় ثم كان علقة فخلق فسوى তারপর সে রক্তপিণ্ড হল অতঃপর আল্লাহ সৃষ্টি করলেন ও সুসমন্বিত করলেন فجعل منه الزوجين الذكر والأنثى তার থেকে তিনি সৃষ্টি করলেন যুগল পুরুষ ও নারী أليس ذلك بقادر على أن يحيي الموتى তাহলে কি তিনি মৃতদের পুনরুজ্জীবিত করতে অক্ষম সূরা আল কিয়ামা মক্কার শুরুর দিকেই নাজিল হয়েছিল মক্কার অবিশ্বাসীরা পুনরুত্থান ও কিয়ামতের বিষয়টি অস্বীকার করত আল্লাহ তাআলা এই সূরায় তাদেরকে চ্যালেঞ্জ করেছেন এবং প্রমাণ দিয়েছেন যেভাবে মানুষকে এক ফোঁটা বীর্য থেকে সৃষ্টি করা হয়েছে সেভাবেই মৃতদের পুনরায় জীবিত করা আল্লাহর জন্য সহজ সূরার মূল শিক্ষা ১ কিয়ামতের ভয়াবহতা সেদিন মানুষ পালাবার কোনো পথ খুঁজে পাবে না ২ আত্মসমালোচনা মানুষ নিজের কর্মের সাক্ষী অজুহাত কোনো কাজে আসবে না ৩ পুনরুত্থান মৃতদের পুনর্জীবন আল্লাহর জন্য অতি সহজ ৪ আখিরাতের জবাবদেহি দুনিয়ার ক্ষণস্থায়ী ভোগের মোহে পড়ে আখিরাতকে বিস্তৃত করা ধ্বংসের পথ ফজিলত ও গুরুত্ব এ সূরা পাঠ করলে কিয়ামতের দিন সম্পর্কে সচেতনতা বৃদ্ধি পায় মানুষকে নিজের কর্মের হিসাবের জন্য প্রস্তুত থাকতে মনে করিয়ে দেয় মৃত্যুর পর পুনরুত্থানের বাস্তবতা হৃদয়ে দৃঢ় হয় প্রিয় দর্শক সূরা আল কিয়ামা আমাদের স্মরণ করিয়ে দেয় এই দুনিয়া চিরস্থায়ী নয় প্রকৃত জবাবদেহির দিন হল কিয়ামতের দিন তাই আমাদের দায়িত্ব হল নেক আমল করা এবং আখিরাতের প্রস্তুতি নেওয়া আরও ইসলামী ফিচার জানতে ও আলোচনায় অংশ নিতে নূর কানেক্ট চ্যানেলটি সাবস্ক্রাইব করুন নতুন ভিডিও নোটিফিকেশন পেতে বেল বাটনে চাপুন আমি মরিয়ম তাইয়েবা আজকের আলোচনা এখানেই শেষ করছি সবাই ভালো থাকুন সুস্থ থাকুন থাকুন আল্লাহর হেফাজতে আল্লাহ হাফেজ